আমরা এটাই মনে করি আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমার যে বোনেরা উপস্থিত আছেন, কারো সন্তান, কারো বাবা, কারো ভাই যারা শহীদ হয়েছেন, সে আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তারা প্রত্যেকে কিন্তু কৃষকের পরিবার সন্তান, তাই কিনা ভাই? আমরা কৃষক ছাড়া কেউই নেই। যে ওই যেটা বললো যে পার্সেন্টেজ আপনার ঢাকা শহরে, চিটাগাং শহরে, রাজশাহী শহরে যারা বড় বড় ভাইয়েরা বসে থাকেন, তারা কিন্তু আপনাদের কষ্টে উৎপাদিত আপনার এই যে আমার যে ভাইটা বললেন যে আমি পেঁয়াজের চাষ করি, পেঁয়াজ চাষ করে আপনাকে আমাদের কিন্তু এখানে বলা আছে যে পেঁয়াজ চাষ করে আগামী দিনে রসুন চাষ করে আপনাদের কাছ থেকে সরাসরি সরকার যেন মানে বেশি দামে কিনতে পারে, এর জন্য ইউনিয়ন পর্যায়ে কিন্তু কেন্দ্র স্থাপন করবে। আমরা কিন্তু এইটাও বলেছি, হ্যাঁ, এইটাও কিন্তু এটার মধ্যে বলা আছে। তো আপনাদের ভাববার কিছু নেই, আপনাদের চিন্তা করার কিছু নেই। আগামী দিনে যতবারই বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে এবং সসম্মানে সময় মেয়াদ পূর্তির পরে কিন্তু ছেড়েও দিয়েছে। এই তিনটি নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? পারেন নাই। আগামী দিনে পারবেন বলে আমরা সবাই আশা করতেছি, তাই না? আগামী দিনে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আবারও এই দেশে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারবো। আর বাড়ি বাড়ি ভোটার তালিকা শুরু হয়েছে, যে সকল ভাইয়েরা ভোটার হন নাই তারা আপনারা অবশ্যই ভোটারে অন্তর্ভুক্ত হবেন। এবং আগামী দিনে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এবং আমার যে মা বোনেরা এত কষ্ট করে এত ধৈর্য ধরে বসে আছেন, ওনারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করেন। আপনারা মাঠ থেকে কেটে নিয়ে আসেন, ওনারা কিন্তু কুলে দিয়ে আপনার ঝাড়াফু দিয়ে কিন্তু ধান তৈরি করে দেয়, আপনারা নিয়ে হাটে যান। তো অবদান আমাদের কারোই কম নেই, কখনোই কাউকে ছোট করে দেখতে নেই। সকলেই মিলে একটা কৃষি কিন্তু বপন থেকে কাটা পর্যন্ত আমরা সকলেই কিন্তু সহযোগিতা করি, তাই কিনা মুরব্বী? তো ভাইরা আমার, আগামী দিনে